গত ৭ বছর ধরে আপনার বাড়িতে পুজো হচ্ছে, আপনার ছেলেমেয়ে পুজো করছে। কি বলবেন বিষয়টা? সাধারণ মানুষের কাছে বার্তা হচ্ছে যে আজকে যেভাবে আমার ছেলেমেয়েরা পুজো করছে, এই পুজোটা অনেক আগেই প্রচলিত ছিল, কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। সেই নতুন করে সেই জিনিসটাকে তারা আবার ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাছে তুলে ধরতে চাইছে যে এই নিয়মটা আগে ছিল, এখনও এইভাবে করলে আনন্দ পাওয়া যায়। সাধারণত আমরা দেখি ষষ্ঠীতেই মায়ের বোধন হয়, অথবা কোনো কোনো জায়গায় মহালয়াতে হয়। তো সেই জায়গায় আপনারা বিশ্বকর্মা পুজোর দিন এবছর বিশ্বকর্মা পুজোয় পড়েছে, কেন এইরকম? কোনো কোনো মায়ের অ্যাকচুয়ালি 7টা কল্পতে কল্প আরম্ভ হয়ে থাকে। আর বোধন হয়ে থাকে ঠিক দুটো দিনে, একটা হচ্ছে ষষ্ঠীর সায়নে বোধন হয়, একটা হচ্ছে কৃষ্ণনবমীতে বোধন হয়। কিন্তু কল্প আরম্ভ করা যেতে পারে 7খানা দিনে। তাই জন্য আমরা সেই কৃষ্ণনবমীটাকেই ধরে নিই, কারণ যে কৃষ্ণনবমী এমন একটা দিন যেখানে বোধনও করা যেতে পারে, কল্প আরম্ভ করা যেতে পারে। ইনফ্যাক্ট মন্ত্রতেও আমরা আদ্রা নক্ষত্রের উল্লেখ পেয়ে থাকি। আদ্রা নক্ষত্র আমরা একমাত্র কৃষ্ণনবমীতে পেতে পারি, কোনো দিনই সায়নে পেতে পারি না, সন্ধ্যায় ষষ্ঠীর দিনে। তো এই প্রথম কল্পটাকেই আমরা ধরে আরম্ভ করে থাকি পুজোটাকে। এই বছর বাবা গেছে বিশ্বকর্মা পুজোর দিনই, এটা কিন্তু কোনো সেটার সাথে প্রত্যেক বছরের কোনো মিল নেই। কোনো বছর হতেও পারে আগে, কোনো বছর হতেও পারে পরে বিশ্বকর্মা পুজোর সাথে। এ এক অন্য পুজো। কে বলে শুধুমাত্র উত্তর কলকাতায় শারদোৎসবের ঐতিহ্য বজায় রাখে? ঐতিহ্য 7 বছর ধরে অন্য রকমভাবে বজায় রেখে আসছে মধ্য কলকাতার শিললেনের দাসবাড়ি। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে মুনমুন চক্রবর্তী, ইমেজ কলকাতা।